যেই শিক্ষা আমাদের সবচেয়ে প্রয়োজন সেইটা হচ্ছে ধ্যান সাধনার শিক্ষা, হেরা গুহার মুরাকাবার শিক্ষা, যেটা মহানবী হেরা পর্বতে 15 বছর 1 মাস 19 দিন করছে। সেই শিক্ষা তো আজকে সুফিজমেই নাই, পীর ফকিরের দরবারেই নাই। কয়টা পীর ফকির আছে যে 1 বছরের একটা সাধনা করছে? কয়টা পীর ফকির আছে যে 4 মাসের একটা সাধনা করছে, 40 দিনের একটা চিল্লা করে হাদিস কোরআন মুখস্থ করে পীর হয়ে যান, মৌলবী রাইখা পীর হয়ে গেলেন? আরে সুফিবাদের মূলই হচ্ছে মেডিটেশন, দায়েমি সালাত। এই দায়েমি সালাত তো পিসাব নিজেই জানে না দায়েমি সালাত কারে কয়। দায়েমি সালাতের কথা কইলে আসমান থেকে পড়ে লাগে জানি ভূত দেখার মতো ডরায়, হঠাৎ দেখলো কিছু। আচ্ছা দায়েমি সালাত এটা আবার কি? দায়েমি সালাত মাওলা আলী থেকে শিখতে হয়, মাওলা আলী থেকে ফতুয়া শিখে না। তাহলে মহানবী যে বললো আমি কিতাব রেখে গেলাম, কিতাব আর কোরআন কি এক? এই কিতাব আর কোরআন আগে এইটা বুঝেন, কিতাব কি কোরআন কি, এতরাত কি। এতরাত সব সময় কিতাব শিক্ষা দিব, বংশ ছাড়া কিতাব শিখবেন কই থেকে? আমি মাওলা আলী হচ্ছে জীবন্ত কোরআন, যেই কোরআন কথা বলে। আর আপনি যেটা করতেছেন কাগজ আর কালি দিয়ে বাইন্ডিং করতেছেন সেটা হচ্ছে মৃত কোরআন, সেই কোরআন কথা বলে না, কিন্তু জীবন্ত কোরআন কথা বলে। আর এই কোরআন আছে কিতাবের মধ্যে। কিতাব কি? বাবা জাহাঙ্গীর বলতেছে একজন আল্লাহর নূরে নূরময় ব্যক্তি, একজন চৈতন্য মহাপুরুষই হচ্ছে আল্লাহর কিতাব। আর এই কিতাবের তাসাব্বুর, এই কিতাবের ধ্যান যখন একটা মানুষ করে তখন সে দেখতে পায় ওই কোরআন কিতাবের মধ্যে কোরআন সংরক্ষিত, কোরআন সংরক্ষণ করে রাখছে। এর জন্য সূরা কদরে বলতাছে তানাজ্জালু মালাইকাতি ওয়ার রূহ, আমরা নাজিল করলাম, তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতি ফেরেশতা ওয়ার রূহ এবং রূহকে। এই রূহকে, রূহের জায়গায় কোরআন বহায়। কোরআনের রূহ আরবি শব্দ, কোরআনও আরবি শব্দ, কিতাবও আরবি শব্দ, কিন্তু তিন বিষয় এক নয়। আর এটা জানতে হলে আপনাকে দায়েমি সালাতের মাধ্যমে, এই মুরাকাবা মুশাহেদার মাধ্যমে, এই ইলমে মারিফাতের মাধ্যমে, মাওলা আলীর জ্ঞানের মাধ্যমে শুধু ধ্যান করলেই হবে না, মাওলা আলীর ভিক্ষা লাগবে। পাক পাঞ্জাতনের ভিক্ষা ছাড়া ওলি হওয়া যায় না। পাক পাঞ্জাতনের ভিক্ষায় ওলি হয়। পাক পাঞ্জাতন বুঝো কাকে বলে? কে বুঝাইবো? বাবা জাহাঙ্গীর বলছে লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই, সারা জীবন কোরআন হাদিস পড়লাম, সত্যই পাইলাম না। বুকে হাত দিয়ে বলতে পারবো নিজেকে চিনছে? মহানবীর যে শিক্ষা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে। আলী শব্দের অর্থ কি? উচ্চ। মাওলা শব্দের অর্থ কি? অভিভাবক। অভিভাবক কার? কিসের? মাওলা মহানবী কোনদিন এই ছোট্ট একটা রাজ্য চালাইবার জন্য মাওলা বানায় নাই। মাওলা আলী মুসলমানের জন্য মাওলা না, মাওলা আলী সমগ্র মানব জাতির মাওলা, কুল কায়নাতের মাওলা, সমগ্র সৃষ্টির মাওলা। মাওলা আলী গণ্ডির ভিতরে থাকে না। ওই একটা ছোট্ট রাজ্য চালানোর লিগা মাওলা হইছে না। আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা সবাই মাওলা আলীকে মাওলা হিসেবে মানছে। সেটা কিসের মাওলা? হৃদয়ের মাওলা। মাওলা আলী হচ্ছে মানব জাতির হৃদয়ের মাওলা। এর জন্য খাজা বাবা বলছে হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে, শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, দীন হস্ত হুসাইন, দীনে পানা হস্ত হুসাইন, সরদাদ নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, হক্কা কে বিনায়ে লা ইলাহা হস্ত হুসাইন। শাহ হস্ত হুসাইন, শাহিদ হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, বাদশাহ মাওলা হুসাইন। আর কেউ বাদশাহ নাই। সেইটা কোন বাদশাহ? হৃদয়ের বাদশাহ। রাজা হয় একটা ভৌগোলিক সীমারেখার, কিন্তু বাদশাহ হয় হৃদয়ের। মাওলা কে বলতেছে? খাজা বাবায়। মাওলা হুসাইন সম্পর্কে দিন হুসাইন, দিনই একমাত্র হুসাইন। দিন কিসের? দিন শব্দের অর্থ স্বভাব, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দিন ইসলাম। আর এই দিন ইসলামে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করেছে সে মুসলমান। এখন আপনি নামাজ রোজা পইরা মুসলমান হয়ে গেছেন, মানুষের জাগা মাইরা খান, এতিমের হক মাইরা খান, 10 টাকা সুদে টাকা লাগায় খান, ঘুষ খান, আবার কি করেন? বিচার কইরা পয়সা খান। আপনি মুসলমান? এই মুসলমানের নমুনা? মুসলমান তো সে
যে মাওলা আলীর কাছে, পাক পাঞ্জাতনের কাছে, মহানবীর কাছে আত্মসমর্পণ করছে, যে যার গুরুর কাছে আত্মসমর্পণ করেছে, মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেছে। মুর্শিদের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইমানদারের কাজ। তো কাজে